ঝিঙে আর আলু দিয়ে একদম সহজ সুন্দর একটি রেসিপি। গুড মর্নিং। আবার একটা দিন, আবার একটা সকাল। আমরা যারা একা থাকি, একা সবকিছু করে খাই, সকালবেলা উঠে তাদের কাজের গাড়ি চড়তে হয়। তবে আমার সকালটা সবচেয়ে সুন্দর যায় এদের দেখলে। এরা আপনার সাথে কথা না বলতে পারুক, আড্ডা না দিতে পারুক, এত গভীরভাবে আপনাকে সঙ্গ দিতে পারবে। যদি আপনি এদের বোঝেন তবেই এদের সঙ্গ উপভোগ করতে পারবেন। শুনতে একটু অদ্ভুত মনে হলেও আমি মাছ খুব একটা পছন্দ করি না। ধরুন আজকে দুপুরে মাছ খেলাম, রাতের বেলা আর হবে না। মাছে ভাতে বাঙালি হলেও এই দোষে আমাকে অবাঙালির কাতারে আপনি ফেলতেই পারেন। আজকের রান্নায় কিন্তু সরিষার তেল দিতে হবে, সয়াবিন না। প্রথমে কেটে রাখা ঝিঙেগুলো সরিষা তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। আরে তোমাকেই শেখাচ্ছি, মন কোন দিকে। এরপর আর একটু রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর আবার রান্না। এরপর রান্না শেষ। জয় বাংলাদেশ। ও সরি, ভুলেই গেছিলাম, আমি তো ইন্ডিয়ান, তাই না? বাংলাদেশের মানুষ তো এভাবে কথা বলেই না। কিরাম ভাই বলে না, কিরাম ভাই বলে আমার একটু কও। তোমার লজিক শুনতে শুনতে কানটা পুচে গেছে। কোন তারও লজিক দাও, কোন তারও কথা কও, উপরওয়ালাই জানে। সো নাও সাউন্ডস লাইক বাংলাদেশি। এত সহজ রান্না ভেবে হয়ে যেও না আবার মহা খুশি। এরপর আবার গরম তেলে দিয়ে দেব 2টা শুকনা লঙ্কা। এরপর সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আদার একটু স্মেল চলে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। তারপর একটু রান্না করে এর মধ্যে দিয়ে দেব আজকের রান্নার মেইন উপকরণ, বাদাম আর কাঁচা মরিচের পেস্ট। এরপর আবার সেই রান্না করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তরকারিগুলো। আমি 3টা মরিচ দিয়েছিলাম, তবে আপনারা সেই পরিমাপে দিতে পারবেন যতটা আপনারা খেতে পছন্দ করেন। সবশেষে অ্যাড করব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। তারপর আর বলতে হবে না বাবু মশাই, আমি সব জানি। এই রান্নাটা এত মজা হয় যে আপনি অনায়াসেই 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এবং ডেফিনেটলি আপনি সেকেন্ড টাইম এটা ট্রাই করতে চাইবেন। দুপুরবেলা বসে গেলাম আমার গাছেদের নিয়ে। আমি গাছে সবসময় এই সারটা ব্যবহার করি। 15 থেকে 20 দিন পর পর গাছের গোড়াটা হালকা একটু খুঁচে দিয়ে সাইড দিয়ে টবের সাইজ অনুযায়ী সামান্য করে সার দিয়ে দিলেই এনাফ। আপনি আজ লাগাবেন আর আগামীকাল আপনার গাছ মোনালিসা বা এলিজাবেথ হয়ে যাবে এমন নয়। সবকিছুর পেছনেই এফোর্ট দরকার। সেটা আপনার ক্যারিয়ার হোক, আপনার কোনো হবি হোক, আপনার লাভ লাইফ বা আপনার ম্যারিড লাইফ। সন্ধ্যায় করেছিলাম সামান্য একটু সেমাই। তারপর টুকটাক পড়াশোনা করে এই বইটা পড়তে আমি ঘুমাই। আজ আমার সারাদিন কারোর সাথে ফেস টু ফেস দেখা হয়নি, কথাও হয়নি। একসময় এই জীবন দমবন্ধে লাগতো, এখন খুব বেশি শান্তি লাগে। সবকিছুই অভ্যেস। অনেক অসম্ভব জিনিসটাকে একবার অভ্যেসে পরিণত করতে পারলে দেখবেন জীবন অনেক সহজ।